ইজি ঘুরতেছে, মোটরে কোনো এক্সট্রা কোনো সাউন্ড নাই। চেক দেবো গাড়িটা পিক আপ নেয় কিনা নেয়। আসসালামু আলাইকুম, আলমদুল ইলেকট্রিকের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক মেকার ভাইদের অনুরোধে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের ইজি বাইকের যে ডাটাই মোটর আছে, ডাটাই মোটরের ম্যাগনেট কীভাবে সেটিং করতে হয় এই বিষয়টা নিয়ে। কারণ অনেক মেকার ভাই ডাটাই মোটরের ম্যাগনেটগুলো ঠিকমতো সেটিং না করার কারণে ম্যাগনেটগুলো বারবার জিরো হয়ে যায়, ঘষা খায়, ম্যাগনেটগুলো ভেঙে যায়। তাহলে আসুন আজকে কীভাবে সঠিক নিয়মে আপনারা ডাটাই মোটরের ম্যাগনেট সেটিং করবেন সেই বিষয়ে একটু আমরা জানি। কাছে নিয়ে আসুন। আমরা এটা ডাটাই মোটরের ম্যাগনেট খুলে নিছি, এটা আমরা চার্জ করছি। এগুলো হচ্ছে বিস্কিট, এগুলো আমরা চার্জ করে নিছি। বিস্কিটগুলোকে কীভাবে পরিষ্কার করতে হবে সেটাও দেখাবো। সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটাকে আমরা কোর বলি। এই কোরটাকে আগে, শেপটাকে আগে প্রপারভাবে পরিষ্কার করে নিতে হবে। জুম করে দেখাবো। এটা এর আগেও এটাতে সম্ভবত চার্জ করা হয়েছিল। দেখেন এখানে এই যে সুপারগুলো লেগে আছে। ম্যাগনেট দ্বিতীয়বার লাগানোর ক্ষেত্রে হয়তো আমি প্রথমবারই খুললেন, কিন্তু এখানে জং যদি থাকে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। ঘষে ঘষে নাইফের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন। এই যে আমাদের ছাদগুলো আছে, এই ছাদের মধ্যে কিন্তু আমাদের ম্যাগনেটটা বসবে। এই ছাদের ভিতরে কোনো ময়লা আছে কিনা, কোনো ম্যাগনেটের ভাঙা কণা আছে কিনা সেগুলো দেখতে হবে। প্রতিটা ছাদে প্রপারভাবে পরিষ্কার করে নিতে হবে, ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। যদি এর ভেতরে কোনো কণা থাকে, কোনো ময়লা আবর্জনা থাকে অথবা কোনো লোহার টুকরা থাকে, তাহলে ম্যাগনেটটা কিন্তু উঁচু হয়ে বসবে। ম্যাগনেট যদি উঁচু হয়ে বসে তাহলে কোনোভাবেই ম্যাগনেটটা ভালো মতো সেটিং হবে না এবং ওই ম্যাগনেটটা ঘষা খাবে। আর ম্যাগনেট যদি ঘষা খায় তাহলে 100% ম্যাগনেট আবার জিরো হয়ে যাবে। আমরা ভেতরে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের সিরিজ পেপার আছে, এটা লোহা ঘষার যে পেপারটা, সিরিজ পেপার অনেক প্রকার হয়। এটা হচ্ছে মোটা দানা যে পেপারটা, সেটাতে ঘষে পরিষ্কার করে নেব। ঘষে নেব সুন্দর করে। আমরা শেপটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, এখানে আর অন্য কোনো ময়লা নাই। এভাবে সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এখন এটাকে এত যত্ন করতে হবে কেন? এই শেপটাকে এত যত্ন করার কারণ হচ্ছে একটা ম্যাগনেট চার্জ করার রেট কিন্তু অনেক বেশি। যে মিস্ত্রি ভাইরা চার্জ করেন তারা অথবা জানেন, বা যারা সেটিং করেন, যারা এইসব কাজ করেন তারা অবশ্য জানেন যে এগুলোর অনেক হাই রেট হয়। একজন একটা ম্যাগনেট চার্জ করে নিয়ে যাওয়ার পরে যদি কোনো মিস্ত্রির ভুলের কারণে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা অনেক খারাপ বিষয়। এই জন্য এই কাজগুলোকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখবো এবং যতক্ষণ সময় কাজ করবো না কেন কাজগুলো ফিনিশিংভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমার কোরের কাজ শেষ। আমি ম্যাগনেটগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার পরে কীভাবে আপনারা সেটিং করবেন সেটা আমি ম্যাগনেট পরিষ্কার করার পরে দেখাবো। এই ম্যাগনেটগুলোকে আমি চার্জ করে নিছি। চার্জ করা শেষ আমার ম্যাগনেটগুলো। আমাদের ম্যাগনেট চার্জার মেশিনের মাধ্যমে আমরা এগুলোকে চার্জ করে নিছি। চার্জ করার পরে ম্যাগনেটগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে দেন আমরা এগুলোকে সেটিং করব। যদিও বা আমি আমাদের অন্য যে ভিডিওগুলো হয় ওর মধ্যে আমি আমার ম্যাগনেট চার্জার মেশিনের কথা বলি না, কারণ ওইটা একটা আলাদা সাবজেক্ট আর আমি কাজ করতেছি আলাদা সাবজেক্টে। সব জায়গাতে সব কিছু অ্যাডভার্টাইজ করা যায় না। দেখেন ম্যাগনেটগুলোতে অনেক কিন্তু জং আছে, অনেক জং আছে। জংগুলো যদি থেকে যায় পরিষ্কার না করে তাহলে ম্যাগনেটটা ভালো টিকবে না। এই জন্য এটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে অ্যাকসেপ্ট ম্যাগনেট চার্জ করে সঠিক নিয়মে সেটিং করার ফলে
বছরের পর বছর একটি মোটর ব্যবহার করা যায়, সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই আপনারা এখান থেকে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দেখেন ম্যাগনেটটা প্রথমে পরিষ্কার মনে হলো, একটা ম্যাগনেট থেকে কত পরিমাণে জং বেরিয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই ময়লাগুলো ম্যাগনেটের মধ্যে ছিল। ম্যাগনেট যখন পরিষ্কার থাকবে তখন ম্যাগনেটিক ক্ষমতাটা তার অনেকাংশে বেড়ে যায়। এই জন্য ম্যাগনেট পরিষ্কার করাটা অত্যন্ত জরুরি। আমরা অনেক দুঃখিত, আমাদের মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান বিষয়টা বুঝতে পারে নাই, এর জন্য আমাদেরকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। আমরা সবগুলা ম্যাগনেটকে পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমাদের ম্যাগনেট সেটিং করার পালা। সেটিং করার সময় সব সময় মনে রাখতে হবে আমাদের এক সেটে 8টা ম্যাগনেট থাকে। আমরা 4টা করে সেটিং করব। প্রথমে আমরা সেটিং করব +4টা, এরপরে -4টা, অথবা মাইনাসটা আগে সেটিং করব, প্লাসটা পরে সেটিং করব। যখন আমরা সেটিং করব এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে, যে কোনো এক সাইড আমরা আগে সেটিং করব। আমরা এখন ম্যাগনেট সেটিং করা শুরু করব। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা ম্যাগনেটটা যখন লাগাচ্ছি তখন হাত দিয়ে যখন ঠেলা দিলাম তখন অনায়াসেই ম্যাগনেটটা ঢুকে গেল। এই ম্যাগনেটটা লুজ। এরকম লুজ ম্যাগনেট যদি আমরা সেটিং করি তাহলে কোনোভাবেই এই ম্যাগনেটটাকে টেকানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ম্যাগনেটটা আমরা যেখানে লাগাবো যে করে ওখানে দেখবো যে ছাদ আছে, এই ছাদগুলোকে আমাদের হিটসিংয়ের মাধ্যমে চাপাই দিতে হবে। আমরা হিটসিংয়ের মাধ্যমে যদি এই ছাদগুলোকে চাপাই দেই তাহলে ম্যাগনেটটা অনেক টাইট হয়ে লাগবে। অনেক টাইট হয়ে লাগলে তাহলে ম্যাগনেটটা আর উপর দিকে ভাসা থাকবে না এবং মোটরের সাথে ঘষা খাবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যখন ম্যাগনেট লাগাবো সে সময় এইটা ভালো করে খেয়াল রাখবো, আমরা কখনোই লোহা জাতীয় হিটসিং জাতীয় কোনো জিনিস দিয়ে এটাকে বাড়ি দেবো না। এটাকে আমরা কাঠ ব্যবহার করব। কাঠ দিয়ে বাড়ি দিয়ে আমরা খুব টাইট করে ম্যাগনেটগুলোকে সেটিং করে দেব। যদি আমরা কাঠ ব্যবহার করি ম্যাগনেট লাগানোর সময় তাহলে ম্যাগনেট ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক ভাইরা কি করেন, ম্যাগনেট লুজ লাগানোর পরে সুপারগুলো দিয়ে আটকাই দেন। সুপারগুলো দিয়ে আটকাইলে কি হবে, সুপারগুলো কখনো ম্যাগনেটকে আটকায় রাখতে পারবে না। তখন দেখবেন যে ম্যাগনেটগুলো অবশ্যই ঘষা খাবে এবং ম্যাগনেটগুলো ভেঙে যাবে। এই জন্য দেখেন আমরা এটা যে লাগাচ্ছি এটা ম্যাগনেটটা আরও অনেক ইজি, একদম দেয়া মাত্র দেখেন যে ভেতরে ঢুকে যাচ্ছে। অনেক ভাই কি করে, জাস্ট এভাবে ঢুকাই দিয়ে সুপারগুলো দিয়ে রাখেন। এইভাবে ঢুকাই দিয়ে সুপারগুলো দিয়ে রাখলে কখনোই সেই ম্যাগনেটটা টিকবে না, ভালো পারফরমেন্স আপনারা পাবেন না। ভালো পারফরমেন্স পাইতে হলে আপনাদেরকে প্রপারভাবে ম্যাগনেটটা সেটিং করা জানতে হবে। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত। একে একে আমরা মাইনাস যে 4টা বিস্কিট আছে এই 4টা লাগাই ফেলবো। লাগানোর পরের অবস্থাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমাদের এক সাইডের 4টা বিস্কিট লাগানো শেষ। এখন আমরা অপর সাইডের 4টা বিস্কিট লাগাবো। দেখেন একটা করে বিস্কিট লাগাইছি, একটা করে বিস্কিট গ্যাপ রাখছি, একটা করে লাগাইছি, একটা করে গ্যাপ রাখছি। এর কারণ হচ্ছে আমরা এক সাইডের বিস্কিটে লাগাইছি, এই কারণে যদি মাইনাস হয়ে থাকে তাহলে 4টায় মাইনাস লাগাইছি, প্লাস হয়ে থাকলে 4টায় প্লাস লাগাইছি। আমি আপনাদেরকে এই কারণেই বললাম না যে মাইনাস লাগাবেন অথবা প্লাস লাগাবেন, এটা যে কোনো একটাই লাগালেই হবে। এখন আমরা অপর সাইডের 4টা বিস্কিট লাগাবো। সেম প্রসেস, সেমভাবে লাগাবো, টাইট করে লাগাবো, কোনো লুজ রাখবো না। এখন বিপরীত পাশের 4টা বিস্কিট লাগানো হচ্ছে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কোনো টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই, এমন কোনো উদ্দেশ্যও নাই। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন যে মেকার ভাইরা আছে তারা যেন আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারে এবং বেকারত্ব দূর হয়। আমাদের 8টা ম্যাগনেট লাগানো শেষ হয়ে গেছে। এখানে ম্যাগনেটের যে পিছন সাইডটা আইসির সাথে যেটা থাকবে এটা অবশ্যই সমান থাকতে হবে, উঁচু নিচু থাকলে হবে না। 8টা একদম নিখুঁতভাবে সমান থাকতে হবে। যদি সামনের দিকে একটু যদি উঁচা নিচে থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আইসির সাইডে যে ম্যাগনেটটা থাকবে এটাকে 100% মিল রাখতে হবে। এগুলো যেন
একদম সমান থাকে, তাহলে আইসিটা 100% পাবে এবং ম্যাগনেটে ভালো একটা রেজাল্ট দেবে। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এখন স্টার ড্রাইভারের মাধ্যমে ম্যাগনেটটাকে চেক দেব, ম্যাগনেটটা কতটুকু চার্জ হইল। আমাদের কাছে টেস্টার নাই, ম্যাগনেট চেক করার মতো টেস্টার নাই। কোনো মিস্ত্রির জন্য কোনো টেস্টার লাগে না, মিস্ত্রিরা নিজেই একটা টেস্টার। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন ম্যাগনেটটা একটা স্টার ড্রাইভারের মধ্যে কিভাবে লোড নিচ্ছে, কিভাবে ঝুলে আছে, এতে বোঝা যাচ্ছে কীরকম চার্জ হয়েছে। এই ম্যাগনেটটা আমরা মোটরে ফিটিং করে আপনাদেরকে দেখাবো এবং গাড়ি চালিয়েও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনি যে এতক্ষণ সময়টা আপনি ব্যয় করলেন এইটা আপনার কাজে আসবে। মোটরটা সেটিং করার পরে যদি ম্যাগনেট মোটরের সাথে ঘষা খায়, কয়েলের সাথে ঘষা খায়, তাহলে কিন্তু ম্যাগনেট টিকবে না। সেটা বুঝবো কীভাবে? আমরা মোটরটাকে ঘুরাই দেবো। দেখেন কত ইজি ঘুরতেছে। মোটরে কোনো এক্সট্রা কোনো সাউন্ড নাই, কোনো ম্যাগনেটের কোনো সাউন্ড নাই। ম্যাগনেট সাউন্ড হলে কিন্তু ম্যাগনেট ঘষা খাবে এবং সেই ম্যাগনেটটা টিকবে না, 100% টিকবে না। তাহলে এখন আমরা মাথাটা লাগাই, আইসি লাগাই, মোটরে গাড়িতে লাগাই চেক দেবো। আমরা আইসি লাগাইছি, মাথা লাগাইছি, এখন একটু চেক দেবো মোটরটা কীরকম ঘোরে, কোনো জাম আছে কি না। দেখেন মোটরটা পারফেক্ট 100% হয়ে গেছে। এখন আমরা গাড়িতে লাগিয়ে চেক দেবো। আমরা গাড়িতে মোটর লাগাই ফেলছি, এখন আমরা চেক দেবো লোড নেয় কিনা। দেখেন আমরা চাকা একটা ইট দিছি, এখন আমরা চেক দেবো গাড়িটা পিক আপ নেয় কিনা নেয়। তাহলে আজকে ভিডিও বেশি বাড়াবো না, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ।